সিটিজেন পার্টির বিভিন্ন মন্তব্য এবং এরপর তাদের ফেসবুক কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রথমে মন্তব্যের ঘরে কয়েকটি মন্তব্য দেখা যাচ্ছে। আমরা যথারীতি তাদের যে পদবি সেই পদবি অনুযায়ী মন্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা চলে যাচ্ছি নাহিদ ইসলামের যে মন্তব্য তিনি করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেখানে নাহিদ ইসলাম বলছেন, নাহিদ ইসলাম যিনি আহ্বায়ক এনসিপির, তিনি বলছেন শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদেরকে হত্যার সিদ্ধান্ত দিয়েছিলেন। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। তাই দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য নাহিদ ইসলামের একটি মন্তব্যমূলক পোস্ট। এরপর আছে আখতার হোসেন যিনি সদস্য সচিব এনসিপি, তার কয়েকটি পরপর মন্তব্য আছে, সেগুলো আমরা একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। আখতার হোসেনের প্রথম মন্তব্যটি হচ্ছে, জুলাই অভ্যুত্থানের সময় বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত স্বার্থ ছাড়াই আন্দোলনে নেমেছিলেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করেছেন। আখতার হোসেনের মন্তব্য, তার আরেকটি মন্তব্য আছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন, দেশের ইতিহাসে এমন এক সময় ছিল যখন ইসলামের কথা বললেই ভীতিকর ও সন্ত্রস্ত পরিবেশের মধ্য দিয়ে যেতে হতো। ঠিক সেই কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে ধর্মপ্রাণ জনতার পাশে দাঁড়িয়েছিল হেফাজত ইসলাম। এরপরে মন্তব্যের কলামে আছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কয়েকটি মন্তব্য, যেখানে তিনি বলছেন, আমরা বিএনপি না তাই বিএনপির জোটে যাচ্ছি না, আমরা জামায়াতও না তাই জামায়াতের জোটেও যাচ্ছি না, বরং এনসিপির নেতৃত্ব তরুণদের নিয়ে নতুন ব্লক হবে। এরপর তার আরেকটি মন্তব্য আছে যেখানে তিনি বলছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতেই হবে, এর বিকল্প নেই। কিভাবে শাপলা প্রতীক আদায় করতে হবে তা আমরা জানি। খুবই কঠিন মন্তব্য। পর আমরা চলে যাচ্ছি এনসিপির অন্যান্য পোস্টগুলো, যেগুলোতে দেখা যাচ্ছে তারা প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম করছেন। গাজীপুরের ঘরে ঘরে জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে দিতে দরজা দরজার রাজনীতি, এমন একটি পদক্ষেপ ক্যাম্পেইন তারা চালাচ্ছেন, সেটির কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। তাদের আরেকটি ক্যাম্পেইন চলছে যেটাকে তারা নাম দিয়েছেন উঠান বৈঠক, সেটিরও কয়েক জায়গার কয়েকটি পোস্ট তারা এখানে শেয়ার করেছেন। রংপুর মহানগরের ছবি শেয়ার করেছেন। এরপরই দেখা যাচ্ছে একই রকম আরেকটি পোস্ট যেখানে ব্রাহ্মণবাড়িয়ায় সদর পৌরসভায় তারা এই উঠান বৈঠক করছেন, সেটিরও একটি পোস্ট, সেটির কিছু ছবি এবং একটি পোস্ট তারা শেয়ার করেছেন তাদের ফেসবুক পেজে। এবং সর্বশেষ যেটি আমরা উল্লেখ করব আজকে, সেটি হচ্ছে আখতার হোসেন, সদস্য সচিব এনসিপি, যিনি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য। অন্যান্য যারা অংশগ্রহণ করেছেন অন্যান্য দল থেকে এবং এনসিপির পক্ষ থেকে আখতার হোসেন সফর সঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টার। এই ছিল এনসিপির পেজ থেকে সর্বশেষ আপডেট।